কি আর করবি রে, মন আজকে খুব খারাপ, মনটা ভালো লাগছে না রে। কেন রে, তোর আবার কি হলো? একটা মেয়েকে নিজের থেকে বেশি আপন করে ভালোবেসেছিলি তো, তাই ও আমার জীবনে আর বেশি টেকলো না রে। ও আজকে আমাকে ছেড়ে অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল। খুব কষ্ট হচ্ছে জানিস তো, একাই জীবন, একা থাকতে না পারছি তাকে ভুলে যেতে, না পারছি ওর স্মৃতিগুলোকে মুছে দিতে। তা যাই হোক, এখানে না কথা বলে চল আমরা একটু অন্যদিকে যাই করে কথা বলি। এখন সন্দেহ হয়ে আসছে, তো আমরা অন্য কোথাও যাই করে একটু কথা বলি। ঠিক আছে। এই জায়গাটা ভালো আছে রে, চল এখানে বসে যাই। ঠিক আছে। বল তাহলে তোর জীবন কাহিনী। আমার জীবন কাহিনী শুনবি? আমি ছোট থেকে একটা মেয়েকে খুব পছন্দ করেছিলাম, তার সাথে মেলা মেশা, দিনে দিন নাই রাতে রাত নাই, সব সময় তার সাথে কথা বলতাম। মেয়েটাকে অত্যন্ত বড্ড বেশি ভালোবেসেছিলাম, কিন্তু মেয়েটা আমার সাথে এই প্রতারণা করবে এটা আমি ভাবতেও পারিনি। একটা সময় ছিল ওর কথা আমি প্রচণ্ড প্রচণ্ড ভাবতাম। ও না খাবার খাইলে আমিও খাবার খেতাম না, ওর সাথে একদিন না কথা বললে মনে হতো কতদিন কথা বলিনি। ও কোথায় যেত ওর খোঁজ নিতাম, মানে আমি এমন ওকে ভালোবেসে ফেলেছিলাম, ওকে ছাড়া আমার কোনো সময়টাই ভালো লাগতো না। একদিন মোবাইলে কথা বলার সময় ওকে আমি ব্যস্ত পেলাম। তখন আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম, তুই কার সাথে কথা বলছিলিস? তখন থেকে আমাদের দুজনের মাঝে ঝগড়া সৃষ্টি হলো। শেষে মেয়েটা আমার সাথে এমনভাবে খেললো, আমার মনটা যা ছিল সব টুকরা টুকরা করে দিল। আমি মেয়েটাকে বলছিলাম যে তুই যে ভুলটাই করবি সেই ভুলটাই মেনে নিবি, কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ছিল যে মেয়েটার প্রত্যেকটা ভুলে কোনো না কোনো একটা ছেলে ছিল। এই ছিল আমার এই জীবন কাহিনী। আমি এত জীবন কাহিনীগুলো তোকে শোনাচ্ছি, তোর কিছু মনে হচ্ছে না? হ্যাঁ, মনে তো হচ্ছে। মেয়েটার দুটা গেলে দু থাপ্পড় দিবি। থাপ্পড় সেটা আমি অনেক আগে দিবার চেষ্টা করছি, কিন্তু তার প্রতি মায়া, তার মুখের হাসি আর তার প্রতি ভালোবাসা আমার এই হাতটা মারতেই ওঠে না রে। তা যাই হোক, সন্ধ্যা তো নেমেই এলো, চল বাড়ির দিকে যাই। ঠিক আছে রে প্রদীপ, চলে আসছি। ঠিক আছে লে।